আজকে এমন একটি আমলের কথা বলবো। এই আমল দুনিয়াতে যতদিন বাঁচবেন যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতে সুখী হবেন, পরকালে বিনা হিসাবে জান্নাতে যাবেন। প্রিয় ভাইরা আমার, যে আমলের কথা বলবো সেই আমল হলো জিকিরের আমল। আর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়মিত 100 বার বা যতবার আপনি পারবেন যদি প্রতিদিন এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারেন, আর কিছু লাগবে না। তো প্রিয় ভাই আমার, কোন সময়তে করবেন? প্রত্যেক নামাজের উপরে করতে পারেন, বা ফজরের নামাজের পর বা মাগরিবের নামাজের পর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। কেন জানেন? একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, হে রব্বুল আলামিন, হে আমার রব, আমাকে এমন একটা জিনিস শিখিয়ে দেন যা সবচাইতে সর্বশ্রেষ্ঠ এবং আমার পরে আর কাউকে শিখিয়ে দিবেন না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, পাঠ করো বেশি বেশি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এটা তো আমি জানি হে আমার রব, হে আল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, জমিন আসমান সব চাইতে এই বাক্য আমার কাছে প্রিয়। এই বাক্য আমার কাছে প্রিয় এবং দামি, পবিত্র। তাহলে বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহর কত মূল্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে দাখালাল জান্নাত, জান্নাতে যাবে। তো প্রিয় ভাই আমার, এই জিনিস, এই কালেমার জিকির যদি করতে পারেন তাহলে আর কিছু লাগবে না। দুনিয়াতে কেউ আপনার ক্ষতি করতে চাইলে, মারতে চাইলেও মারতে পারবেন না। আপনি সুখী হবেন। আর বিনা হিসাবে জান্নাত তখনই যেতে পারবেন যখন আপনি মুমিন পরহেজগার হতে পারবেন আর শহীদ হতে পারবেন। তো বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আপনি যদি মুমিন, পরহেজগার, মুত্তাকি হতে পারেন, আল্লাহওয়ালা হতে পারেন, আল্লাহর প্রতি ভরসা সবসময় করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ হতে পারে আপনি কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। সুখী থাকার জন্য ভাই টাকা পয়সার দরকার পড়ে না। সেই জিনিসটা হলো আল্লাহর কাছে সুখ চেয়ে নিতে হয়। লোভ লালসা যত কম করবেন দুনিয়াতে জীবনও সুন্দর হবে, সুখের হবে। আর লোভ লালসা যত বেশি করবেন তত দুনিয়ার জীবনে অশান্তি হবে। তো প্রিয় ভাই আমার, আপনি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করুন। জিকির এমন এক জিনিস যা আপনাকে বলে বুঝাতে পারবো না। আপনি মনে মনে ভাবছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটি ছোট্ট শব্দ, তো এর পাওয়ার কত আছে আপনি কল্পনা করতে পারবেন না। যে ব্যক্তি নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তার মৃত্যুর সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে কত সুন্দর না হবে। তো প্রিয় ভাই আমার, এই আমল একবার জীবনে যতদিন বেঁচে থাকবেন ছাড়বেন না। প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির আপনি ছাড়বেন না। যদি নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ, আমি গ্যারেন্টি দিই না, তবে এতটুকুন আপনাকে বলতে পারবো যে আপনার জীবন সুখের হবেই হবে। হতে পারে বিনা হিসাবে আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু শর্ত বলেছি ভাই। শর্ত হলো মুমিন, মুত্তাকি আর আল্লাহর প্রতি ভরসা। আল্লাহর প্রতি ভরসাকারী যদি হতে পারেন তাহলে ইনশাআল্লাহ পরকালের জীবন সুখের হবে।